ক্লাস 5-এর আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করে নেব অষ্টম অধ্যায়, অর্থাৎ 101 নাম্বার পেজ থেকে। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায়েরই 98 ও 99 নাম্বার পেজে যে অঙ্কগুলো ছিল তা নিয়ে আলোচনা করে নিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি এখনও দেখোনি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো। এই 101 নাম্বার পেজের প্রথম অঙ্কটিতে বলা রয়েছে একটি বাড়ির 6/7 অংশ রং করা হয়েছে, দেখি কত অংশ রং করা বাকি আছে। 6/7 অংশ রং করা হয়েছে, বাড়িটির মোট অংশ কত? আমরা লিখে নেব বাড়িটির মোট পরিমাণ। বাড়িটির মোট পরিমাণ কত? এখানে কিন্তু আমাদের দেওয়া নেই, তাহলে কত লিখে নেব? সমান সমান 1 অংশ। তাহলে আমরা বাড়িটির 1 অংশ পেয়ে গেলাম, যেটা সম্পূর্ণ অংশ। কত অংশ রং করা হয়েছে? আমরা লিখে নেব রং করা হয়েছে। কতটুকু রং করা হয়েছে? 6/7 অংশ। 6/7 অংশ রং করা হয়েছে। তাহলে কত অংশ রং করা বাকি আছে? আমরা সুতরাং দিয়ে লিখে নেব রং করা বাকি আছে। কীভাবে করব? আমরা 1 অংশ থেকে বাদ দিয়ে দেব। কত বাদ দিয়ে দেব? যতটুকু রং করা হয়েছে। তাহলে 1 থেকে আমরা বিয়োগ করব 6/7 অংশ, সমান সমান দিয়ে আমরা এরকমভাবে দাগ দিয়ে নেব। দেখো 1-এর নিচে কত আছে? 1-এর নিচে কিছু নেই, তার মানে আমরা কি বলতে পারি? 1-এর নিচে 1 আছে। তাহলে এখানে নিচে আছে 1, 1 আর 7-এর লসাগু করলে সবসময় কত হবে? 7 হবে। লিখে নিলাম। তাহলে 1-এর নিচে বললাম কত আছে? 1 আছে। এই 1 দিয়ে যদি 7কে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 7 পাবো। সেই 7 দিয়ে উপরের অংশ অর্থাৎ উপরের 1কে গুণ করে নেব। তাহলে কত হবে? 7 অক্ষে 7। তারপর আমরা বিয়োগ চিহ্ন দেব। এবার কি করব? এই 7 দিয়ে 7কে ভাগ করব। কোন 7 দিয়ে? এই 6-এর নিচে যে 7 আছে হর, সেই 7 দিয়ে আমরা লসাগুর 7কে ভাগ করে নেব। কত পাবো? 1 পাবো। 1 দিয়ে উপরে 6কে গুণ করব, 6 অক্ষে 6। তাহলে 7-এর থেকে 6 বাদ দিলে 1, নিচে থাকবে 7। তাহলে বাড়িটির কত অংশ রং করা এখনও বাকি আছে? 1/7 অংশ। এছাড়া কিন্তু তোমরা এখান থেকে দেখেই বলতে পারবে যে 1/7 অংশ রং করা বাকি আছে। কি আছে? 7-এর মধ্যে 6 অংশ রং হয়ে গেছে, তাহলে কতটুকু বাকি আছে? 7 মোট যদি 7 ভাগ হয় তার মধ্যে 1 ভাগ রং এখনও বাকি আছে। সেটাই আমরা এইভাবে করে নিতে পারি। এই পেজেরই 1 নাম্বার দিয়ে একটি অঙ্ক রয়েছে। কি বলা রয়েছে? গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের যথাক্রমে 1/9, 1/3 ও 7/18 অংশ পড়েছে। তাহলে কি করেছে? গল্পের বইয়ের কতটুকু পড়েছে? 1/9 অংশ। আর কত আছে? 1/3 অংশ। আর কত আছে? আর আছে 7/18 অংশ। তাহলে এত অংশ কি করেছে? পড়ে নিয়েছে 3 দিনে। আমাদের বলেছে 3 দিনে বইটির কত অংশ পড়েছে। তাহলে প্রথম দিনে করেছে 1/9 অংশ, পরের দিনে করেছে 1/3 অংশ এবং তারপরের দিন করেছে 7/18 অংশ। তাহলে 3 দিনে কতটুকু পড়েছে আমরা কি করে পাবো? যোগ করে পাবো। সবার প্রথমে কি করব? সমান সমান দিব, এইভাবে দাগ দিয়ে নেব। 9, 3 ও 18 আমরা কি করব? লসাগু করে নেব। পাশে আমরা লসাগুটি দেখাতে পারি। 9, 3, 18। তাহলে কি করব? 3 বার বসাবো। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাবো, 3 দিয়ে 18কে ভাগ করলে 6 পাবো। এবার 3 আর 6কে 3 দিয়ে ভাগ করতে পারি, আমরা বসিয়ে দেবো। 3 অক্ষে 3, 1কে 1 লিখে নেব, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাবো। আর যাবে না। তাহলে লসাগু কত হবে? 3 গুণন 3 গুণন 1, আর লিখবো না, 2 লিখবো, কেননা 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটিই পাবো। তাহলে কত হলো? 3 তারিখে 9, 9 দ্বিগুণে 18। আমরা লসাগু পেয়ে গেলাম 18, লিখে নিলাম 18। এবার কি করব? এই 9 দিয়ে 18কে ভাগ করব। তাহলে কত হবে? 2 হবে। 2 দিয়ে কি করব? 9-এর উপরে যে 1 রয়েছে লব আকারে, তাকে আমরা গুণ করব। তাহলে 2 অক্ষে 2, যোগ চিহ্ন দেব। এবার কি করব? 3 দিয়ে 18কে ভাগ করব। 3, 6, 18। কত পেলাম? 6। 6 দিয়ে উপরের লব অর্থাৎ 1কে গুণ করলে পাবো 6, লিখে নিলাম, যোগ চিহ্ন দেব। এবার 18 দিয়ে 18কে ভাগ করলে 1, 1 দিয়ে কি করব? আমরা 7কে গুণ করে নেব। তাহলে 7 অক্ষে 7 বসিয়ে নিলাম। এবার উপরে যে লবগুলো পেলাম তাদের আমরা যোগ করে নেব। 6 আর 2 যোগ করলে 8, 8 আর 7 যোগ করলে 15।
নিচে কত থাকবে 18 থাকবে। এবার দেখো 15 আর 18-র মধ্যে কি করা যায়, কাটাকাটি করা যায়, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়। 3 দিয়ে 15কে ভাগ করলে 5 পাবো, 3 দিয়ে 18কে ভাগ করলে 6 পাবো। তাহলে কি পেলাম, 3 দিনে বইয়ের কতটুকু অংশ পড়া হয়েছে, 5/6 অংশ। আমরা উত্তর কিন্তু এখানেই লিখে নেব। কি লিখবো, সুতরাং দিয়ে লিখবো 3 দিনে মোট কত অংশ, মোট 5/6 অংশ পড়া হয়েছে। 5/6 অংশ কি করা হয়েছে, পড়া হয়েছে। বইয়ের 5/6 অংশ পড়া হয়েছে। তাহলে প্রথম প্রশ্নটির যে উত্তর ছিল তা কিন্তু আমরা বের করে নিলাম। এর সাথেই বলা হয়েছে কত অংশ পড়া বাকি আছে। তাহলে আমাদের জানতে হবে বইয়ের মোট পরিমাণ কত। আমরা লিখে নেব বইয়ের মোট পরিমাণ বা মোট অংশ কত, সেটা হলো 1 অংশ। আমরা লিখে নিলাম। এবার কতটুকু পড়া বাকি আছে আমরা লিখব, সুতরাং বই পড়া বাকি আছে। বাকি আছে লিখে আমরা একটা ড্যাশ দিয়ে নেব। এবার মোট অংশ থেকে আমরা বিয়োগ করব। তাকে বিয়োগ করব 3 দিনে যতটুকু পড়া হয়েছে। কতটুকু পড়া হয়েছে, 5/6 অংশ। এই 5/6কে আমরা বিয়োগ করে দেব। দেখো 1-এর নিচে কিছু নেই, তার মানে কত আছে, 1 আছে। 1 আর 6-এর লসাগু করলে কত পাবো, 6 পাবো। তাহলে এই 1-এর নিচে কিছু নেই মানে 1, এই 1 দিয়ে 6কে ভাগ করলে কত পাবো, 6 পাবো। সেই 6 দিয়ে উপরের 1কে গুণ করলে পাবো 6, লিখে নিলাম। এই 6 দিয়ে এই 6কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে উপরের 5কে গুণ করলে 5 পাবো। তাহলে 6 থেকে 5 চলে গেলে 1, নিচে থাকবে 6। তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম 1/6 অংশ। এই অংশ কিন্তু বইটির এখনো পড়া বাকি আছে। এরপর আমরা পরের পেজে 2 নম্বর অঙ্কটি পড়ে নেব। কি আছে, হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের জন্য কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ। তাহলে কি করা আছে, প্রথম দিনে 1/4 অংশ, এতটুকু কি রাস্তা সারাই হয়েছে। দ্বিতীয় দিনে 1/12 অংশ, তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। দ্বিতীয় দিনে কতটুকু হয়েছে, 1/12 অংশ, এবং তৃতীয় দিনে হয়েছে 4/7 অংশ। তাহলে প্রথম দিনে 1/4, দ্বিতীয় দিনে 1/12 ও তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। এখন আমাদের কি করতে বলা হয়েছে, 3 দিনে মোট কত কাজ হয়েছে। তাহলে 3 দিনে মোট কাজ কত হয়েছে সেটা কি করে পাবো, আমরা যোগ করে পাবো। তাহলে সবার প্রথমে কি করে নিতে হবে, 4, 12 ও 7-এর আমরা লসাগু করে নেব। 4, 12 আর 7 এদের লসাগু করলে কত দিয়ে দেব, আমরা 2 দিয়ে দেব। 2 দ্বিগুণে 4, 6 দ্বিগুণে 12, 7 যাবে না, 7 বসিয়ে দেব। এবার কি করব, 2 দিয়ে আবার দেব। 2 অক্ষে 2, 3 দ্বিগুণে 6, আর 2 দিয়ে 7কে ভাগ যাবে না, তাই 7 বসিয়ে দিলাম। লসাগু কত হবে, 2 গুণন 2 গুণন 3 গুণন 7। এবার দেখো 2 দ্বিগুণে 4, 3 4 12, 12কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 7 12তে হবে 84। লিখে নিলাম, আমাদের লসাগু হয়ে গেল 84। এবার আমরা কি করব, এই 4 দিয়ে 84কে ভাগ করব, কিংবা আমরা কি করতে পারি, এখান থেকে 4কে মনে মনে বাদ দিয়ে দেব। তাহলে থাকবে কত, 3 আর 7, 3 7 কত, 21। তার মানে 4 দিয়ে যদি 84কে ভাগ করি আমরা কত পাবো, 21 পাবো। 21 দিয়ে উপরের 1কে গুণ করলে 21 পাবো, যোগ দেব। এখানে কত আছে, পরের অংশে আছে হলো আমাদের হর 12। তাহলে এখান থেকে 12কে বাদ দেব। 12কে কিভাবে পেতে পারি, 3 4 12, 2 দ্বিগুণে 4, তার সাথে 3 গুণ করলে 12 হয়ে গেল। তাহলে এই 12কে বাদ দিলে কত পাবো, 7কে পাবো। তাহলে 12 দিয়ে 84কে ভাগ করলে আমরা 7 পাবো। 7 দিয়ে উপরের 1কে গুণ করলে কত পাবো, 7। তারপরে যোগ চিহ্ন দেব। এখানে কত আছে, 7 আছে আমাদের হর, তাই এখান থেকে 7 বাদ দেব। তাহলে কত পাবো, দেখো 7 বাদ দিলে পাবো 2 দ্বিগুণে 4, 3 4 12। তার মানে 7 দিয়ে 84কে ভাগ করলে আমরা 12 পাচ্ছি। 12 দিয়ে এই 4কে গুণ করব, তাহলে 4 12তে কত হবে, 48। আমরা লিখে নিলাম 48। এবার কি করব, উপরের অংশগুলোকে যোগ করে দেব। নিচে হর যা আছে বা লসাগু করে যা পেলাম তা আমরা বসিয়ে নিলাম। এবার দেখো যোগ করব, এই 8 আর 7 যোগ করলে 15, 15 1 যোগ করলে 16, 16 6 হাতে থাকবে 1। এখানে দ্বিতীয় ঘরটা, দশকের ঘরে কত আছে, 4, 4 আর হাতের 1কে যোগ করো, কত পাও, 5। এখানে দশকের ঘর নেই, এখানে আছে দশকের ঘরে 2, তাহলে 5 আর 2 হবে আমাদের 7, পেয়ে গেলাম।
এবার 76/84কে আমরা কি করব, কাটাকাটি করে নেব, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করব। দেখো এখানে এককের ঘরে আছে 6, এখানে এককের ঘরে আছে 4। যদি এককের ঘরের সংখ্যা 2, 4, 6, 8 আর কত হয়, 0 হয়, এই 5টির মধ্যে যে কোনো একটি যদি হয় তাহলে কিন্তু তাদের 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে একে কি করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 8 হলে 7-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে 3 দ্বিগুণে কত হলো, 6 হলো। 7-এর থেকে 6কে বাদ দিলে কত পাবো, 1 পাবো। এই 1-এর পাশে এই 6কে লিখে দাও, তাহলে কত হলো, 16। 2-এর ঘরে নামতা কোনো 8 দ্বিগুণে পাবো আমরা 16, বসিয়ে নিলাম। তাহলে আমরা কাটাকাটি করে এখানে পেলাম 38। তাহলে একেও কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 দ্বিগুণে 8 আর 2 দ্বিগুণে 4 হয়ে গেল আমাদের 42। এবার দেখো এখানে এককের ঘরের সংখ্যা 8, এখানে এককের ঘরের সংখ্যা 2, তার মানে এদেরকেও 2 দিয়ে ভাগ যাবে। আচ্ছা 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4, 2 বাদ দিলে 4 হয়ে যাচ্ছে, 4 হলে 3-এর থেকে বেশি যাবে না, তাই 2 অক্ষে 2 একবার বসালাম। 3-এর থেকে 2কে বাদ দিলে কত হবে, 1 হবে। এই 1-এর পাশে আমরা বসিয়ে নেব 8কে, কত হলো, 18। তাহলে 2-এর ঘরে নামতা গুনলে কত পাবো, 9 দ্বিগুণে 18। এবার একে 2 দিয়ে করলে 2 দ্বিগুণে 4, 2 অক্ষে 2, এইভাবে কেটে দিলাম। তাহলে কত পেলাম, আমরা পেলাম উপরে 19 এবং নিচে পেলাম 21। তাহলে এই উত্তর হবে 19/21। এই এত অংশ রাস্তা কিন্তু সারাই হয়ে গেছে। এই 19/21কে আর কিন্তু কাটাকাটি করা যাবে না, কেন, কারণ হলো 21কে 3 দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 19কে তা করা যায় না। 19 আর 21 হলো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে, আমরা সুতরাং লিখে উত্তরটিকে লিখে নেব। 3 দিনে মোট কত অংশ, মোট 19/21 অংশ। মোট 19/21 অংশ কি হয়েছে, রাস্তা মেরামত হয়েছে, রাস্তা মেরামত হয়েছে। তাহলে প্রথম প্রশ্নটির উত্তর আমরা পেয়ে গেলাম। সাথেই বলা হয়েছে কত অংশ কাজ বাকি আছে, তাহলে আমাদের মোট কাজের পরিমাণ কত, তাহলে লিখে নিতে হবে মোট কাজ। এখানে কিন্তু দেওয়া নেই মোট কাজ কত, মোট কাজ আমরা লিখে নেব 1 অংশ। যদি এরকমভাবে দেওয়ালা থাকে তাহলে কিন্তু মোট কাজকে কত ধরে নিতে হবে, সম্পূর্ণ অংশ, অর্থাৎ 1 অংশ। তাহলে এখনও কতটুকু কাজ বাকি আছে আমাদের তাই বের করতে বলা হয়েছে। তাহলে কাজ বাকি আছে, কাজ বাকি আছে, এইভাবে আমরা লিখে নেব এবং 1-এর থেকে বাদ দিয়ে নেব। কতটুকু বাদ দেব, এই 19/21 অংশ, অর্থাৎ যতটুকু কাজ আমাদের হয়ে গেছে। এই 1-এর নিচে কিছু নেই, তার মানে কত আছে, 1 আছে। এইভাবে লিখতেও পারি, আবার না লিখলেও চলবে। এই 1 আর 21-এর লসাগু করলে সবসময় কি আসবে, 21ই আসবে। এই 1 দিয়ে 21কে ভাগ করলে 21 পাবো, 21 দিয়ে উপরের 1কে গুণ করলে 21ই পাবো। তারপর বিয়োগ চিহ্ন দেবো, এই 21 দিয়ে এই 21কে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 19কে যদি আমরা গুণ করে নিই তাহলে 19 পাবো। সমান সমান দেবো, এইভাবে দাগ দেবো। 21-এর থেকে 19 চলে গেলে কত থাকবে, 2 থাকবে, আর নিচে থাকবে আমাদের 21। তাহলে কত অংশ কাজ বা রাস্তার কত অংশ কাজ এখনও বাকি আছে, সেটা হলো 2/21 অংশ কাজ। 103 নম্বর পেজে 3 নম্বর অঙ্কটি আমরা করে নেব। চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। কতটুকু জল ছিল, 2/15 অংশ জল ছিল। আর কি বলা রয়েছে, আর বলা রয়েছে আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম। তাহলে কতটুকু জল ঢাললাম, 3/20 অংশ জল আমি ঢেলে নিলাম। আর কি বলা রয়েছে, দাদা 3/12 অংশ জল ঢাললো। তাহলে দাদা কতটুকু ঢাললো, 3/12 অংশ। তাহলে চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল, আমি ঢাললাম 3/20 অংশ ও দাদা ঢাললো 3/12 অংশ। এখন কি করতে হবে, বলা হয়েছে চৌবাচ্চায় কত অংশ জল আছে। তাহলে আমরা কি করে পাবো, এদের যদি যোগ করে দেই তাহলে চৌবাচ্চায় মোট কতটুকু জল আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এটা করার জন্য 15, 20 আর 12 এর আমাদের লসাগু বের করে নিতে হবে। 15, 20 আর কত, 12, হরগুলো লসাগু করে নিতে হবে। দেখো 5 দিয়ে যাবে, 3 × 5 = 15, 4 × 5 = 20, 5 দিয়ে 12কে যাবে না, তাই আমরা 12 লিখে নিলাম। আবার যাবে 2 দিয়ে, 3কে বসিয়ে দিলাম, 2 দ্বিগুণে 4 আর কত হবে, 6 দ্বিগুণে 12। এবার কত দিয়ে করতে পারি, আবার 2 দিয়ে করতে পারি, 3 পাবো, নিচে থাকবে আমাদের 1, 2 অক্ষে 2 আর 2 দিয়ে 6কে ভাগ করলে কত পাবো, 3 পাবো।
এবার দুটো 3 আছে, আমরা 3 বাদ দেব, 3 অক্ষে 3, 1কে বসিয়ে নেব এবং 3 অক্ষে 3। তাহলে আমাদের লসাগু কত হবে? দেখো সংখ্যাগুলো কি কি পেলাম, 5 পেলাম, আর কি পেলাম 3 পেলাম, আর কি পেলাম দুটো 2 পেলাম, একগুলোকে আমরা লিখবো না। তাহলে 5 আর 2 গুণ করলে 10, 3 আর 2 গুণ করলে 6, 6 আর 10 গুণ করলে কত হবে? 6 10 কিন্তু আমাদের 60 হবে। তাহলে লসাগু কত হয়ে গেল? 60। এবার কি করতে হবে? দেখো প্রথমটির হর আছে 15, এই 15 দিয়ে 60কে ভাগ করতে হবে, কিংবা এই 15 আছে, এখান থেকে 15 বাদ দেব, 3 5 15, এই 15কে বাদ দিলে কত পাবো? 2 দ্বিগুণে 4, 4 পাবো। তার মানে 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাচ্ছি, 4 দিয়ে উপরের লবকে আমরা গুণ করে নেব, 4 দ্বিগুণে 8, তারপর আমরা যোগ চিহ্ন দেব। এখানে কত আছে? 20, আমরা জানি 4 5 20, তাহলে 5-এর সাথে 2 দ্বিগুণে 4 গুণ করলে কত হলো? 20, 20কে বাদ দেব, বাদ দিলে কত থাকবে? এই 3 থাকবে। তার মানে 20 দিয়ে 60কে ভাগ করলে 3 পাবো, 3 দিয়ে 3কে গুণ করলে আমরা 9 পাবো, লিখে নিলাম। যোগ দেব, এখানে 12, 3 4 12, তাহলে 3-এর সাথে 4-এর গুণ করলে কত পাবো? 12, 2 দ্বিগুণে 4, 12কে বাদ দিলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। তার মানে 12 দিয়ে 60কে ভাগ করলে 5ই পাবো, 5-এর সাথে 3 গুণ করলে আমরা 15 পাবো, সমান সমান দেব। এবার যোগ করে নেব, কত হবে? এই 5 আর 9 যোগ করলে হবে 14, 14 আর 8 যোগ করলে কত হবে? 22, 22-এর 2 হাতে থাকবে আমাদের কত? 2, 2 আর এই 1কে যোগ করলে পাবো 3, আর কিছু নেই। এবার নিচে থাকবে হলো 60। এবার আমরা কি করতে পারি? লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারি। এখানে 2 আছে, এখানে 0 আছে, তার মানে এদের 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে 32কে ভাগ করলে কত পাবো? 2 অক্ষে 2, 3-এর থেকে 2 বাদ দিলে 1 হবে, 1-এর পাশে 2 মানে 12, তাহলে 6 দ্বিগুণে 12, 6 বসিয়ে নিলাম। এখানে কি করতে পারি? 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাবো, এখানে আছে 0, 0কে বসিয়ে দেব। আবার কাটতে পারি, কত? 8 দ্বিগুণে 16, তাহলে 2 দিয়ে 16কে ভাগ করলে 8, আবার 30কে ভাগ করলে কত হবে? 2 অক্ষে 2, 3-এর থেকে 2 চলে গেলে 1, 1-এর পাশে 0 মানে 10, 2-এর ঘরে নামতা গুনলে 5 দ্বিগুণে 10, সমান সমান দেব 8/15, এত অংশ। তাহলে আমরা উত্তর লিখে নেব সুতরাং দিয়ে। কি লিখবো আমাদের উত্তর? আমাদের বলেছে এখন চৌবাচ্চায় কত অংশ জল আছে, আমরা লিখে নেব এখন চৌবাচ্চায় কত অংশ? 8/15, 8/15 অংশ, এই এত অংশ জল আছে। তাহলে এই অঙ্কটির প্রথম পার্টে যা রয়েছে তা কিন্তু বের করে নিলাম। পরের পার্টে কি বলা রয়েছে? চৌবাচ্চার কত অংশ খালি আছে। তাহলে চৌবাচ্চার মোট পরিমাণ কত? আমরা আগে লিখব চৌবাচ্চার মোট অংশ, চৌবাচ্চার মোট পরিমাণ বা মোট অংশ কত সেটা এখানে তো দেওয়া নেই, তাহলে সেটা কত অংশ লিখে নেব? আমরা 1 অংশ লিখে নেব, বা চৌবাচ্চার মোট অংশ না লিখে আমরা সম্পূর্ণ অংশ এই কথাটিও কিন্তু লিখতে পারি। তাহলে কত অংশ খালি আছে? লিখব চৌবাচ্চা এখনো খালি আছে, চৌবাচ্চা এখনো খালি আছে। কতটুকু খালি আছে সেটা কি করে পাবো? আমরা মোট অংশ থেকে বিয়োগ করে নেব। কতটুকু বিয়োগ করব? যতটা ভর্তি হয়ে আছে, মানে যতটা জল ঢালা হয়েছে, 8/15 অংশ জল ঢালা হয়েছে, সেটা আমরা 1-এর থেকে বিয়োগ করে নেব। এবার দেখো 1-এর নিচে কিছু নেই, মানে 1, অর্থাৎ 1 আর 15 লসাগু করলে 15 পাবো। এই 1 দিয়ে 15কে ভাগ করলে 15, 15 দিয়ে উপরে 1কে গুণ করলে 15, এবার বিয়োগ চিহ্ন দেব। এই 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 1-এর সাথে 8 গুণ করলে কত পাবো? 8 পাবো, সমান সমান দেব। 15 থেকে 8 বাদ দিলে 7, নিচে থাকবে 15। এই 7 আর 15 কাটাকাটি করা যাবে না, তাহলে কত অংশ এখনো খালি আছে? 7/15 অংশ কিন্তু এখনো খালি আছে। 4 নম্বর অঙ্কটিতে বলা রয়েছে একটি বাসে 2/13 অংশ লাল রং, 1/3 অংশ সবুজ রং ও 8/39 অংশ হলুদ রং রয়েছে। আর কি বলা হয়েছে? কত অংশ রং করা বাকি আছে। সবার প্রথমে আমাদের করতে হবে কত অংশ রং করা হয়েছে। তাহলে আমাদের লাল রং করা হয়েছে 2/13 অংশ। কত অংশ? 2/13 অংশ। তারপরে কি রয়েছে? 1/3 অংশ রয়েছে সবুজ রং। তার সাথে কি করব? আমরা যোগ করে নেব 8/39 অংশ। তাহলে কি পাবো? আমরা পাবো বাসটির কত অংশ রং করা হয়েছে। তাহলে সমান সমান দিয়ে আমরা 13, 3 আর 39 এদের লসাগু বের করে নেব।
লসাগু কত হবে 39। তোমরা কি করে পাবে? লসাগুটা করে নিতে হবে 13, 3 আর 39। আমরা জানি 13-র ঘরে যদি নামতা গুনি 13 অক্ষে 13, 3কে যাবে না, 3 লিখে দেব, 3 13-তে 39। আবার দুটো 3 পেলাম, তাহলে আমরা 3 বাদ দেব, 1কে বসিয়ে দেব, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাহলে লসাগু কত হলো 13 গুণন 3, আর 1কে লিখবো না, 3 13-তে কত 39। এবার দেখো 13 দিয়ে 39কে ভাগ করলে কত হবে? 3 হবে। কি করে? এখানে 13 তো 13কে বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে 3। তাহলে এই 13 দিয়ে 39কে ভাগ করলে 3 পাচ্ছি, 3 দিয়ে উপরে 2কে গুণ করলে 6 লিখে নিলাম, তারপর যোগ দেব। এই 3 দিয়ে 39কে ভাগ করো, তাহলে 3কে বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে? 13 থাকবে। 13 দিয়ে উপরে 1কে গুণ করলে 13 লিখে নিলাম, যোগ 39 দিয়ে 39কে ভাগ করলে সবসময় 1 হয়, 1 দিয়ে 8কে গুণ করলে 8 পাবো। তাহলে এবার যোগ করে বের করে নেব কত অংশ রং করা হয়েছে, তারপরে বাকিটা আমরা বের করব। 8 আর 3 যোগ করলে কত হবে? 11, 11 আর 6 যোগ করলে কত হবে? 17, 17 7 হাতে থাকবে আমাদের 1। এখানে দশকের ঘর নেই, এখানে দশকের ঘর নেই, এখানে আছে দশকের ঘর, কত আছে? 1 আছে। 1 আর হাতের 1 যোগ করলে কত হবে? 2 হবে, বসিয়ে দিলাম, নিচে থাকবে 39। দেখো 3 নং কত হয়? 27। আবার 3 দিয়ে 39কে ভাগ করলে 3 13-তে 39। তাহলে কাটাকাটি করে এখানে 9 পেলাম, এখানে পেলাম 13। কত দিয়ে ভাগ করলাম? উভয় সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলাম। মনে রাখতে হবে উপরের সংখ্যাকে আমরা যত দিয়ে ভাগ করব, নিচের সংখ্যাকেও কিন্তু তত দিয়ে ভাগ করব। উপরে থাকবে 9, নিচে থাকবে 13। তাহলে এত অংশ কি হয়েছে? রং করা হয়েছে। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখে নেব, কি লিখব? 9/13 অংশ রং করা হয়েছে। 9/13 অংশ রং করা হয়েছে, রং করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু এটা চায়নি, কি বলেছে? কত অংশ রং করা বাকি আছে। তাহলে বাসটির মোট পরিমাণ কত? আমরা লিখে নেব বাসটির মোট অংশ, বাসটির মোট অংশ সেটা কত? সমান সমান দিয়ে 1 অংশ আমরা লিখে নিলাম। কতটুকু রং করা বাকি আছে? সুতরাং দিয়ে লিখব রং করা বাকি আছে, রং করা বাকি আছে। কি করে পাবো? এটা পাবো আমরা 1 থেকে বিয়োগ করে দেব। কাকে বিয়োগ করব? যত অংশ রং করা হয়েছে, মানে 9/13 অংশ আমাদের রং করা হয়েছে, সেটাকে বাদ দিয়ে দেব। তাহলে 1-এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। এই 1কে কিন্তু লিখলেও হবে, না লিখলেও হবে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে 1 লিখে নিলাম। 1 আর 13 এর লসাগু করলে 13 হবে। এই 1 দিয়ে 13কে ভাগ করলে আমরা কত পাবো? 13 পাবো। 13 দিয়ে উপরে যে লব আছে তাকে গুণ করলে 13 অক্ষে 13 লিখে নিলাম। এই 13 দিয়ে 13কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 9কে গুণ করলে 9। এখানে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, কোনো সংখ্যা দিয়ে যদি সেই সংখ্যাকেই ভাগ করি তবে কত হবে? 1 হবে। যেমন 5 দিয়ে যদি 5কে ভাগ করি তবে কত পাবো? 1 পাবো। ঠিক এখানেও 13 দিয়ে 13কে ভাগ করে কিন্তু আমরা 1ই পাচ্ছি। সমান সমান দিয়ে 13 থেকে 9 চলে গেলে কত হবে? 4 হবে। 4 লিখলাম, নিচে থাকবে 13। তাহলে কত অংশ এখনো রং করা বাকি আছে? আমাদের বাকি আছে 4/13 অংশ। 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে ফুলের বাগানে 2/3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। তাহলে তৃতীয় শ্রেণীর ছাত্ররা 2/3 অংশ, চতুর্থ শ্রেণীর ছাত্ররা 1/9 অংশ এবং পঞ্চম শ্রেণীর ছাত্ররা 1/12 অংশে, বাগানের 1/12 অংশে কি করেছে? ফুল গাছ লাগিয়েছে বা ফুলের চারা লাগিয়েছে। এখন কোশ্চেন হলো মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে। তাহলে মোট কত অংশে লাগানো হয়েছে তার জন্য কি করব? এদের আমরা যোগ করে নেব। এই যোগের জন্য 3, 9, 12 এর লসাগু বের করে নিতে হবে। কত হবে সেই লসাগু? 36। কি করে হবে? আমরা এখানে করে নেব 3, 9 আর হলো 12। দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, 3টাকেই, 3 অক্ষে 3, 3 তিরিখে 9, 3 4 12। আর যাচ্ছে কি? যাচ্ছে না। তাহলে 3, 4 আর কত আছে? আর একটা 3 আছে। তাহলে 3 4 12, 12কে 3 দিয়ে গুণ করলে কত? 36। কিংবা 3 আর 3 গুণ করলে 9, 4 9 36 লিখে নিলাম 36। এটাই আমরা লসাগুতে বসিয়ে দিলাম। দেখো 3 দিয়ে 36কে ভাগ করতে হবে, কিংবা এখান থেকে 3 বাদ দিয়ে দাও। 3কে বাদ দিলে কত পাবো? 3 4 12। দুটো 3 ছিল, একটা 3 বাদ দিলে 3 4 12।
তাহলে 3 দিয়ে 36কে ভাগ করলে কত পাবো? 12 পাবো। 12 দিয়ে এই 2কে গুণ করলে 12 দ্বিগুণে কত? 24 লিখে নিলাম। যোগ দেব 9 দিয়ে 36কে ভাগ করো, 4 নং 36, 4 পাবো। 4 অক্ষে 4 বসিয়ে নিলাম। যোগ এখানে 12 দিয়ে 36কে ভাগ করো, দেখো এখানে 3 আর 4 গুণ করলে 12 হয়, তাহলে 12কে বাদ দিলে 3 পাবো। তাহলে 3 দিয়ে 1কে গুণ করলে কত পাবো? 3 সমান সমান দিয়ে আমরা যোগ করব। 3 আর 4 7, 7 4 11, 1 হাতে থাকবে 1। এখানে আর দশকের ঘরে সংখ্যা নেই, তাহলে 2 আর 1 কত হবে? 3। নিচে থাকবে 36। তাহলে কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে লিখে নেব। সুতরাং মোট কত অংশে? মোট 31/36 অংশে কি করা হয়েছে? ফুল গাছ লাগানো হয়েছে। ফুল গাছ লাগানো হয়েছে, আমরা এখানে লিখে নেব লাগানো হয়েছে। প্রশ্নের বাকি অংশে কি বলা রয়েছে? এখন কত অংশে ফুল গাছ লাগানো হয়নি, তাহলে বাগানের পরিমাণ কত? মোট পরিমাণ বা বাগানের পরিমাণ লিখে আমরা সমান সমান দিয়ে লিখে নেব 1 অংশ। যেই বাগানে আমাদের ফুল গাছগুলো লাগানো হয়েছে সেই বাগানের পরিমাণ কত? 1 অংশ। সুতরাং ফুল গাছ লাগানো বাকি আছে। ফুল গাছ লাগানো বাকি আছে, আমরা লিখে নেব বাকি আছে। কি করে পাবো? আমরা 1 থেকে বাদ দিয়ে দেব। কাকে বাদ দেব? যত অংশে ফুল গাছ লাগানো হয়ে গেছে, অর্থাৎ 31/36কে আমরা বাদ দিয়ে দেব। 1-এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। 1 আর 36-এর লসাগু করলে 36। এই 1 দিয়ে 36কে ভাগ করলে 36 পাবো। উপরের 1কে তার সঙ্গে গুণ করলে 36। বিয়োগ চিহ্ন দিয়ে আমরা এই 36 দিয়ে এই 36কে ভাগ করলে 1 পাবো। 1-এর সাথে 31কে গুণ করলে 31। তাহলে কত হবে? 36-এর থেকে 31 বাদ। দেখো 6-এর থেকে 1 বাদ দিলে 5, 3-এর থেকে 3 বাদ দিলে 0, তাই আমরা লিখবো না, বাদ থেকে 0, এখানে হবে 36। কাটাকাটি করা যাবে না, তাহলে কত অংশে এখনো ফুল গাছ লাগানো বাকি আছে? সেটা হলো 5/36 অংশে। এরপর আমরা 6 নাম্বার অঙ্কটি করে নেব। কি রয়েছে? প্রীতমের বাবা বাজার থেকে 1/4 কেজি চাল, 2/5 কেজি ডাল ও 1/8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? তাহলে আমাদের কি করতে হবে? চাল, ডাল আর আটা এদের পরিমাণকে যোগ করে নিতে হবে। তাহলে ভগ্নাংশ সংখ্যার যোগ আমরা কিভাবে করব? লসাগু করে নেব হরগুলোর। 4, 5 আর 8-এর লসাগু করলে কত পাবো? 40 পাবো। তাহলে কিভাবে করতে পারি এই 40? 4, 5 আর 8 লসাগু করে নিচ্ছি। এখানে 2 দ্বিগুণে 4, 5 যাবে না, বসিয়ে দিলাম। 4 দ্বিগুণে 8, তাহলে 2 দিয়ে 8কে ভাগ করে 4 পেলাম। আবার 2 দেব, 2 অক্ষে 2, 5কে যাবে না, 5 বসিয়ে দেব। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাবো। তাহলে লসাগু কত হলো? 2 গুণন 2 গুণন আরেকটা 2 আছে, 3টা 2 লিখে নিলাম আর তার সাথে 5। দেখো 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 5-এ 40, তাই লিখে নিলাম 40। এই 4 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 4 10-এ 40, 10। 10 দিয়ে 1কে গুণ করলে 10 পাবো। তারপরে যোগ চিহ্ন দেবো। 5 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 5 8 40, কিংবা এখান থেকে 5কে বাদ দাও, তাহলে কত থাকে? দেখো 3টা 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, কত পাচ্ছি? 8 পাচ্ছি। 8 দ্বিগুণে 16 লিখে নিলাম যোগ। এখানে কত আছে? 8। 8 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 5 হয়। 5 অক্ষে 5 আমরা যোগ করে বসিয়ে দেবো। দেখ এই 5 আর 6 যোগ করলে 11, 11-এর সাথে 0 যোগ করলে কত হবে? 11, 11-র 1 হাতে থাকবে আমাদের 1। এই 1 আর এই 1 হলো 2, আর হাতের 1 মিলে কত হলো? 3, আর নিচে কত থাকবে? 40। তাহলে কত কেজি জিনিস কিনলেন? এই 31/40 কেজি জিনিস কিনলেন। সুতরাং দিয়ে লিখবো তিনি কতটুকু জিনিস কিনলেন? 31/40 কেজি জিনিস কিনলেন। আমরা লিখে নিলাম জিনিস কিনলেন। তাহলে এই প্রশ্নটির উত্তর কত হবে? এই উত্তর হবে 31/40 কেজি। 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে আমি একটি ছবিতে রং দেব। প্রথমে ছবিটির 1/2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 1/4 অংশে আকাশি রং দিলাম। তাহলে 2 বারে আকাশি রং দিলাম কতটুকু অংশে? এদের যোগ করলে পাবো, কেননা প্রথমে 1/2 অংশ, তারপরে 1/4 অংশে আকাশি রং দেওয়া হয়ে গেছে। আর কি বলা রয়েছে? এই আকাশি রঙের উপরে 1/8 অংশে আমি লাল রং করে দিলাম।
তাহলে মোট আকাশি রঙের উপর দিয়ে কি করেছি, আবার লাল রং করে দিয়েছি। তাহলে আকাশি রংটা কি পুরোটা থাকলো? না, থাকলো না। তাহলে আকাশি রং কিন্তু কমে গেল। এবার কি বলেছে, আকাশি রং কতটুকু আছে সেটা বের করতে হবে। তাহলে এই যে মোট আকাশি রং ছিল তার মধ্যে 1/8 অংশ কি করা হয়েছে, লাল রং দেওয়া হয়ে গেছে। তাহলে লাল রংটাকে যদি বাদ দিয়ে দেই, যতটুকু থাকবে সেইটুকু কিন্তু আমাদের আকাশি রং আছে এখনো, সেটাই আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে সবার প্রথমে কি করব, আমরা এই 1/2 ও 1/4 যোগ করে নেব। তাহলে 2 আর 4 আমরা লসাগু করব। 2 আর 4 লসাগু করলে কত পাবো, 4 পাবো। দেখো 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4। তাহলে কটা 2 পেলাম, 2টা 2 পেলাম, একটা 1 পেলাম। 1কে না লিখলেও চলতো। তাহলে গুণ করে আমরা কত পাবো, 4 পাবো। এটাই আমাদের হলো লসাগু। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে উপরের 1কে গুণ করলে 2 যোগ করব। 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে উপরে 1কে গুণ করলে 1 পাবো। বিয়োগ দিয়ে 1/8 লিখে নেব। এবার কি করব, 2 আর 1 3, নিচে থাকবে 4, বিয়োগ করলে এখানে কি করব, 1/8 লিখে নেব। তাহলে এবার আমাদের লসাগু করতে হবে 4 আর 8-এর। 4 আর 8-এর লসাগু করলে কত পাবো, 8 পাবো। এখানে 8 লিখে নিলাম। কিভাবে পাচ্ছি, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 8কে ভাগ করলে 4। আবার করা যাবে, 2 অক্ষে 2, 2 দ্বিগুণে 4। কটা 2 পেলাম, 2 পেলাম, একটা 1 পেলাম। 1কে কিন্তু না লিখলেও চলতো। তাহলে গুণ করে কত পাচ্ছি আমরা, 8 পাচ্ছি। এই দেখো, এই 4 দিয়ে 8কে ভাগ করলে 2 পাবো। 2 দিয়ে 3কে গুণ করলে কত, 6। বিয়োগ এই 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে কত পাবো, 1 পাবো। সমান সমান দেব, 6 থেকে 1 চলে গেলে 5, নিচে থাকবে 8। তাহলে 5/8 অংশ। এই 5/8 অংশ কি রয়েছে, আকাশি রং রয়েছে। আমাদের তাই বের করতে বলা হয়েছে কত অংশ আকাশি রং রয়েছে। আমরা সুতরাং দিয়ে লিখে নেব, কত অংশ আকাশি রং রয়েছে, 5/8 অংশ। এই এত অংশ কি রয়েছে, আকাশি রং রয়েছে, আকাশি রং রয়েছে। তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আজকের ক্লাসে আমরা 101 থেকে 103 নাম্বার পেজ পর্যন্ত যা প্রশ্নের অঙ্ক ছিল আমরা পরপর করে এলাম। তোমরা যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটি, এই পর্বের আগের ভিডিওটি দেখোনি, তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত। পরের দিন দেখা হচ্ছে নতুন একটি পর্বে।